মাকে বলছিল যে মার্কেটে যাব, দুপুরে পরে মার্কেটে যাব, এটা বলছিল লাস্ট কথা ওর আম্মুকে। তারপর থেকে ওর মোবাইল বন্ধ পায়, দুপুরে পরে আর পাওয়া যায় না এর ফোন। লাস্ট কথা ওর মাকে এটাই বলছিল যে তখন আমার কাছে ফোন দিছে যে মার্কেটে যাব, এটাই। তারপর থেকে তো আর ফোনে ওকে পাওয়া যায় না। তারপর আমার বান্ধবীরা জামিলের ফোনেও ফোন করছে, ওটাও বন্ধ পাইছে। তারপরে ওরা অনেক চিন্তা করছে, কিন্তু আমেরিকার পুলিশ তো বলতেছে ওরা অ্যাডাল্ট, ওরা খোঁজ 72 ঘন্টা না গেলে ওদেরকে ইয়ে করা যাবে না। এইভাবেই সময়টা নষ্ট হয়েছে। অবশ্যই ফাঁসি চাচ্ছি আমরা, সর্বোচ্চ যত শাস্তি হতে পারে ফাঁসি হয়। শাস্তি। দুইটা মানুষ, এটা তো আমরা জানি না আসলে। ও তো হচ্ছে দূরে, কাছে থাকলেও হয়তো অনেক কিছু জানা যাইতো। ও আমাদের কাছে বলেও নাই কোনোদিন কিছু, কিছু বলেও নাই বাসায়। ওই ছেলে যে মারা গেছে, ওই ছেলের সাথে মানে ওই ছেলের কথা আমাদের কোনো সময় বলে নাই, বলে নাই। ওর আম্মুর কাছেও বলে নাই। না, সেটা আমরা শুনি নাই। বাসায় হয়তো ও আসার কথা ছিল, টিকিট কাটছে, আসবে, টিকিট কাটছিল বাংলাদেশে আসবে। আসার জন্য। আমি বৃষ্টির ছোট খালা, আমরা দুই বোনেই। হ্যাঁ, অনেক ভালো ছিল, সব মিশুক ছিল, সবাই আরে খুব ভালোবাসতো। আমার সাথে ওই দিনে একসাথে ফোন দিছিল, আর আম্মুরে আর আমারে। ছোট খালা, হ্যাঁ একটা খালাই, আমার আর দুই বোন আমরা। হ্যাঁ, না আমরা এটা ভাবি নাই। ও সেদিন বলতেছে কালামণি আমরা আসবো, কার জন্য কি নিয়ে আসবে, সেই জন্য মার্কেটে যাইবে, সব কিছু আমাদের বলছে। ও ছিল যে ঈদের পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইসা আমাদের বাড়িতে যাবে। তার কোনো স্মৃতি সবচেয়ে বেশি মনে করার মতো মনে হয় তো সারাক্ষণ এই পরে